আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো কুরবানির মাংস রান্না হবে আর সেই ভিডিওটা কি শেয়ার করব না তা কি হয়? তো এটা হচ্ছে আসলে কালকের ভিডিও, কুরবানির মাংস চুলায় দেওয়ার আগের মুহূর্ত ভিডিও। তো আমি আসলে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করতে পারি নাই। তো আজকে হচ্ছে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কুরবানির মাংস আমি 2-3 বার করে ধুয়ে ফেলছি। ধোয়ার পরে এই মাংস আমি পাতিলে নিয়ে নিলাম। তারপর হচ্ছে সেখানে আমি এক এক করে মরিচ মশলা দিয়ে দিচ্ছি। তো কুরবানির মাংস হচ্ছে সবসময় হাতে মাখানো অবস্থায় রান্না করা হয়। তো আমি সেজন্য পেঁয়াজ দিয়ে হলুদ, মরিচ মশলা এবং বাটা মশলা সব কিছু দিয়ে মেখে এই কুরবানির মাংসটা আমি প্রস্তুত করে ফেললাম। তো এক একজনের রান্নার প্রণালী এক এক রকম। আমি আমার সংসারের এবং আমার পছন্দ অনুযায়ী যেভাবে আমি রান্নাটা করি সেভাবে আমি রান্নাটা করে ফেললাম। তো এখানে আমার আসলে মাংসের পরিমাণ যতটুকু ততটুকুই আমি মরিচ মশলাটা দিচ্ছি আর কি। তো সব কিছু মরিচ মশলা এক এক করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরেই এখন এখানে পরিমাণ মতো লবণ থেকে আমার যা যা দিতে হবে আর কি সবই দিয়ে দিচ্ছি। আমি তেজপাতাগুলো ছিঁড়তে ভুলে গেছিলাম, তো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন তেল দিয়ে সব কিছু একসাথে হাতে মেখে ফেলবো। আসলে হাতে মাখা কুরবানির মাংসটা আলাদা একটা সৌন্দর্য এবং টেস্ট। হাতে মাখা রান্না এমনিতেও সবসময় মজাই হয়, তবু আমরা এখন যেহেতু অত্যাধুনিক যুগ সবসময় একটু কষানোটাই পারফেক্ট মনে করি। তবে কুরবানির মাংস পারফেক্ট হাতে মাখায়। আমি এই পর্যন্ত যত জায়গায় কুরবানির মাংস রান্না করছে দেখছি এভাবেই রান্না করছে। বিশেষ করে বিবাহ এবং মেজবানিতে যে রান্নাটা বড় বড় বাবুর্চিরা করে তারাও কিন্তু দেখছি এভাবে হাতে মাখাটাই বেশি মেজবানির মাংসটা রান্না করে। তো যাই হোক, আমি রান্না এখন চুলায় বসিয়ে দিব। তো এরপরে রান্না হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কেউ ভুল বুঝবেন না। আসলে সময়ের অভাবে একজন মানুষ সব দিকে একজন, সেজন্য হয়তো রান্নার পরে ওই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই। সবার কাছে ক্ষমা চাইতেছি। সুন্দর সুন্দর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।